এই ফলটা, এই গাব হচ্ছে বিলাতি গাব। আমাদের বরিশাল অঞ্চলে বেশ পাওয়া যায়, অন্য অঞ্চলে আসলে কমই পাওয়া যায়। তো বিলাতি গাব খুবই পুষ্টি সমৃদ্ধ একটা খাবার, এবং এটাতে আয়রন এবং ক্যালসিয়াম আছে অনেক। আর একটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, যদিও আমি গুগল ঘেটে দেখলাম আমার কথাটা অনেকটা সত্যি নয়, তারপর আমার কাছে কেন মনে হয় এটা আমাদের দেশের অ্যাভোকাডো। কারণ অ্যাভোকাডো ফলটাতে প্রচুর ফ্যাট এবং অনেক পুষ্টি সমৃদ্ধ খাবার, এরকম সফট। তো এই বিলাতি গাবটা যখন আমরা খাই, আমার কাছে অন্ততপক্ষে মনে হয় কি যে বাংলাদেশের অ্যাভোকাডো। তো অ্যাভোকাডো আসলে প্রচুর গুড ফ্যাট থাকে এটাতে, অনেক ফ্যাটের পরিমাণ খুবই কম। তারপরেও আর কি আমার যখনই খাই তখনই অ্যাভোকাডোর কথা মনে পড়ে যে অনেক দামি ফল। তা আমরা না হয় একটু গাবই খেলাম, অত দামি ফল তো খাওয়া যায় না, আর যারা অ্যাফোর্ড করতে পারবে অবশ্যই খাবে, কারণ অ্যাভোকাডো খুবই ভালো একটা ফল। এই ফলগুলো আমি কেটে নিয়ে গেলাম টিফিন বক্স ভরে, এটা আমি স্কুলে বসে পরে খাবো। একটা সালাদ শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে জামরুল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম একটুখানি, হাত দিয়ে দিচ্ছি, আর পেঁপে, এটা হচ্ছে পেঁপে কোড়া, এটা হচ্ছে আমড়া দিয়ে দিলাম, আমড়া আর একটু দিই, একটু দিয়ে দিচ্ছি আমি। আর এর সাথে আমি নেবো এই যে লেবুর রস করে, বিচিটা ফেলে দিই, লেবুর রস করে দিয়ে দিই। এরপর দেবো এটাতে পিঙ্ক সল্ট, আমি যে আলটিমেট অর্গানিক লাইফের পিঙ্ক সল্ট ব্যবহার করি, পিঙ্ক সল্ট। ও সরি, আর ভাঙিনি। বাইরে ভাই, কাজ করতে গেলে যে কত সমস্যা হয়, আর তাড়াহুড়া যখন করি আমার ভাঙিনি, এটাই আমার রক্ষা। যাই হোক, এখন দিয়ে দিব অলিভ অয়েল, হাত পা কাঁপছে। অলিভ অয়েল। আর কেউ কিছু মনে করবেন না, আমি আসলে ভিডিও কেটে দেই না, আমার সময় নেই। আমি যেটা ভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা অ্যাপেল সিডার, সরি, কোকোনাট সিডার ভিনেগার। সরিয়ে ফেলি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমি এবার তিতিরের জন্য কিনছি। অনেক বেশি খাবে না, তিতির আবার এই যে নরম রস বের হয় এটা পছন্দ করে, ওকে আমি সেরকমই দেওয়ার চেষ্টা করি। ব্যাস, এর সাথে ওকে যেটা দেব, যে ম্যাকাডোমিয়া নাট, ম্যাকাডোমিয়া নাট খেতে পছন্দ করে, ম্যাকাডোমিয়া নাট। আর একটা দেব হচ্ছে এই যে, এটা হচ্ছে পিকান নাট। নাটগুলো আসলে অনেক দামি এবং অনেক পুষ্টি সমৃদ্ধ, তাই একটা দুইটার বেশি আমি দেই না। আর হচ্ছে এই যে পিস্তাচিও, এটাও আমি অল্প একটু দিব, যেগুলোটা দিব, বেশি দিব না। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এরপর অন্য কিছু যখন খেতে চাইবে খাবে। তবে এটা হচ্ছে তিতিরের জন্য, এরকম কিন্তু বাচ্চাদেরকে দিতে পারেন। দেখেন কালারফুল হয়েছে, আর এটা খেতে অনেক টেস্টি, অনেক মজা। এবং এই খাবারটা পেট ভরে যদি খায় আর কিছু লাগান, এর সাথে দুটো ডিম সেদ্ধ করে দিলেন, নাস্তা হিসাবেও দারুণ, আর খাবার হিসাবে তো অবশ্যই ভালো।